বাংলা এগ্রিকালচারের পক্ষ থেকে সকল কৃষিপ্রেমী দাদাভাইদের জানাই অভিনন্দন। আপনারা কি ভাবছেন ভুট্টা চাষ কী করে করবেন? তাহলে ভিডিওটা দেখুন, সব বুঝতে পারবেন। জমি তৈরি, বীজ রোপণ থেকে কত সার প্রয়োগ করবেন, কতগুলি জলের সেচ দেবেন, ফসল ঘরে তোলা পর্যন্ত সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলাম। দাদাভাইদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা কোনো প্রকার সাহায্য প্রদান করলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা আমার কাজকে আরও গতিশীল করে তুলবে। চলুন কথা না বাড়িয়ে এবার দেখা যাক কী করতে হবে। ভুট্টার ভালো ফলন পেতে সবার আগে মাটিকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। জমিতে যদি গোবর সার দিতে পারেন তাহলে ফলনটা ভালো হয়, তাই পারলে গোবর সারটা অবশ্যই দেবেন। বিঘা প্রতি 2 ট্রলি দিলেই হবে। গোবর সার ছড়িয়ে দেওয়া হলে ট্র্যাক্টরে করে টানা ফলে 2 ঘা চাষ দিয়ে 2 দিন ফেলে রাখুন। মাটি শুকিয়ে আসলে এবার রাসায়নিক সার প্রয়োগ করুন। সিঙ্গেল সুপার ফসফেট 50 কেজি, পটাশ 12 কেজি, ইউরিয়া 25 কেজি, জিঙ্ক 2 কেজি আর বোরন দেবেন 1 কেজি বা 1.5 কেজি দিলেও হবে। এই 5 রকম সার মিশ্রণ করে জমিতে দিন, তাহলে আর ডিএপির প্রয়োজন হবে না। সারগুলি মেশানো হয়ে গেলে জমিতে ছিটিয়ে দিন, তারপর আবার 2 ঘা চাষ দিয়ে দিন। চাষটা টানা ফালে না দিয়ে এবার রোটারে করে দেবেন, তাহলে মাটিটা বেশ আলগা হবে এবং ছোট ছোট হয়ে ভেঙে যাবে, গোটা থাকবে না। চাষ দেওয়া হয়ে গেলে আমাদের মাটি এবার প্রস্তুত হয়ে গেছে। এবার হাত নাঙলে করে 20 ইঞ্চির দূরত্বে লাইন টানুন। প্রত্যেকটা লাইনের দূরত্ব 20 ইঞ্চি বা 22 ইঞ্চি হলে হবে। লাইন টানা হয়ে গেলে এবার বীজগুলিকে রোপণ করে দিন। লাইন টানা বরাবর একটা একটা করে বীজ বসান। একটা বীজ থেকে একটা বীজের সর্বনিম্ন দূরত্ব 9 থেকে 10 ইঞ্চি দেবেন। মাথায় রাখবেন ওর থেকে যেন কম না হয়, কম হলে গাছ চিকন হবে, ফলন ভালো হবে না। এবার মাটিতে হালকা করে জলের ছেঁচ দিয়ে দিন। এই সময় জমিতে পোকার উপদ্রব হয়, তাই কীটনাশক বাজার থেকে নিয়ে এসে স্প্রে করে দিন, যাতে চারাগুলি সুরক্ষিত থাকে। গাছের বয়স 25 থেকে 30 দিন হলে জমিতে সার দিয়ে জলের সেচ দিন। মাথায় রাখবেন যাতে জমিতে জল না জমে থাকে। জমিতে বেশি জল জমলে ভুট্টা গাছ বসে যায়, তাই অল্প জলে সেচ করার চেষ্টা করবেন। জলের সেচ দেওয়ার সময় সার যেন অবশ্যই দেবেন। গাছের বয়স 10 দিন থেকে 60 দিন বয়সের মধ্যে প্রচণ্ড পোকার চাপ হয়। দেখুন এই গাছগুলির বয়স আজ 30 দিন হচ্ছে, কীভাবে পোকা লেগেছে। এই পোকাকে মারতে গেলে কীটনাশক ব্যবহার করতে হবে, তাই বাজার থেকে ভালো কীটনাশক নিয়ে ব্যবহার করে দিন, তাহলেই পোকাগুলি মরে যাবে এবং গাছের সতেজতা বাড়বে। তারপর গাছগুলি মাটি থেকে খাবার বা নিউট্রিশন ভালো করে সংগ্রহ করতে পারবে এবং সতেজ হয়ে উঠবে। দেখুন আমাদের জমির ভুট্টাগুলো কত সুন্দর সতেজ ও সবল হয়ে উঠেছে। যেসব জমিতে প্রচণ্ড আগাছা হয়েছে তারা বাজার থেকে আগাছা নাশক কিনে নিয়ে এসে দিয়ে দিন, তাহলে ভুঁই পরিষ্কার হয়ে যাবে। এবার গাছের গোড়াকে এইভাবে মাটি দিয়ে বাঁধিয়ে দিন। এইভাবে মাটি দিয়ে বাঁধিয়ে দিলে ভালো ফলন পাবেন, কারণ গাছের নিউট্রিশনগুলো ভালোভাবে টানবে এবং গাছের গোড়া শক্ত হয়ে মাটিতে ধরে রাখবে। এইভাবে মাটি দিলে আরেকটা সুবিধা হয় কি, যে ঝড়ে গাছগুলোকে পড়ে না, গাছগুলো স্টিকভাবে দাঁড়িয়ে থাকে। তাই পারলে অবশ্যই গাছের গোড়া বাঁধিয়ে দেবেন, বাঁধিয়ে দিলে গাছগুলো সতেজভাবে খেলে বেড়াবে। আমি ভুট্টা গাছগুলিকে এইভাবে বাঁধিয়ে দিয়েছি। 50 থেকে 60 দিনের মাথায় যদি মাটিতে রস না থাকে, জো না থাকে, তাহলে অবশ্যই সেচ দিতে হবে। সেচ না দিলে গাছ বড় হবে না আর ফলনও ভালো হবে না শেষে গিয়ে, কারণ এই সময় গাছের মোচাগুলি আসতে থাকে। তাই জল, সার কোনোটাই অভাব দেওয়া যাবে না। প্রত্যেকটা মাটিতে আলাদা আলাদা জল ধারণ ক্ষমতা, তাই অবশ্যই দেখে সেচ দেবেন। জমিতে অতিরিক্ত জল হলে তখন গাছের গোড়ায় সমস্যা হতে পারে। গাছের বয়স যখন 80 থেকে 90 দিন তখন আবার একটা সেচ দিন, কারণ এই সময় সেচ দিলে ভুট্টার মোচাগুলি মোটা হতে থাকে। এই জমিতে দেখুন ভুট্টার মোচাগুলি কত সুন্দরভাবে হয়েছে। তাই ভালো ফলন পাওয়ার জন্য এই সময় জলের ঘাটতি দেওয়া চলবে না। জমিতে যখন গাছের মোচাগুলি এইভাবে মাথা শুকিয়ে আসবে তখন আর একটা কাজ করার সময় চলে এসছে। এবার যে কাজটা করবেন সেটা হলো গাছের ডগাগুলি এইভাবে কেটে দিন। গাছের ডগাগুলি কাটার ফলে
ভুট্টার মোচাগুলি মোটা হবে এবং ফল পরিপুষ্ট হবে। এই সময় যদি মাটিতে রস না থাকে তাহলে একটা হালকা করে ছেঁচ দিতে পারেন। এই সময় ছেঁচ দিলে কি হয়, ভুট্টার দানাগুলি পরিপুষ্টভাবে মোটা হয় এবং ফলনটা ভালো হয়। এই সময় মোচাগুলিকে ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দিলে রোদে ভালো শুকালে ঘরে গিয়ে আর ফলটা নষ্ট হওয়ার ভয় থাকবে না। এবার ভুট্টা গুটিগুলিকে এক জায়গায় সংগ্রহ করে কলার করে নিন, তাহলেই আমাদের ফসল ঘরে উঠে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য বাংলা এগ্রিকালচারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার।